নমস্কার জুলির সংসারে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা এখন থেকেই শুরু করছি। এদিকে পটল ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে, এদিকে পটল আলু কাটা আছে, এদিকে পটল চিংড়ি হবে, তাই চিংড়ি মাছটা ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে ছিল বলে বরফটা এতক্ষণ ছাড়ানোর জন্য জলে রেখে দিয়েছিলাম, তো বরফটা গলে গেছে। এখন এবার চিংড়ি মাছটাও ভেজে নেব। এই রান্না পটলটা ভেজে তুলে রেখেছি, এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। গরম মশলাটা একটু গোটা গরম মশলা তো, তাই একটু হামাল দিস্তা একটু থেতো করে নিচ্ছি। ওর পাপা আবার ওদিকে রেডি হয়ে গেছে, ওই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। এমনিতে সব হয়ে গেছে, আলুটা এখন কষিয়ে নিচ্ছি, সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি। এবার পটলটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর কি হয়েছিল, কালকে একটু বাড়ি গেছিলাম আমার বাপের বাড়ি, তো ফিরতে একটু রাত হয়েছিল বলে দিয়ে উঠতেও না একটু দেরি হয়ে গেছে। আর গরমটাও ভীষণ পড়েছে, বাপরে, এত ঝড় বৃষ্টি হলো, তাতে গরমটা কিন্তু একটুও কমলো না। তারপরে একটুখানি আমার বাবা মা দেশের বাড়ি গেছিল বলে একটু দেশের গল্প শুনছিলাম বসে বসে। আমরা অনেকদিন যাইনি, 5 বছর হয়ে গেল যাইনি। তো আমাদের পুজোর সম্পর্কে বলছিলাম না, আমাদের বাড়ির পুজো, আমাদের কুলদেবতা। তো এবছরে আমার বাবারই পালি পড়েছিল, 5 বছর অন্তর অন্তর পরে। তো আগের 5 বছর আগে আমরা গেছিলাম, এবছরে আর যাইনি। ভীষণ ভালো জায়গা, আর পুজোটা এত সুন্দর না, মন ভরে যায়। এত সুন্দর, আমাদের ঠাকুরের সব আছে, পালকি আছে, পালকি করে গ্রাম ঘুরতে যায়। এই পুজোর মহিমাটাই একটা অন্যরকম। আর গ্রাম্য পরিবেশটাও এত ভালো লাগে। সব সময় তো এখানে থাকি, চারিদিকে গাড়ি ঘোড়া চেঁচামেচি, আর ওখানে যে একটা শান্ত একটা মানে এত সুন্দর ওয়েদার, তারপরে বাড়ি সেরকম ফাঁকা খোলা মেলা। তো ওখানে গেলে মোটে আর আসতেই ইচ্ছা করে না, এত সুন্দর জায়গা। আমাদের ঠাকুরের পুজোটাও ভারী সুন্দর, ঢাক হয়, সব হয়। হ্যাঁ, 3-4 দিন ধরে পুজো চলে, গঙ্গা স্নান হয়, খুব সুন্দর। যেবার যাব তোমাদেরকেও দেখাবো পুজোটা। তো কালকেও ওই নিয়ে বাড়িতে একটু গল্প করছিলাম বলেও আরও দেরিও হয়ে গেছে আসতে। আজকে সকাল সকাল উঠতে পারিনি, একটু দেরি করে উঠে পড়েছি, তার জন্য রান্নাটা হতে একটু টাইম লাগছে। এদিকে অভিও রেডি হয়ে গেছে, তো ও মানে পুজো করে নিয়েছে, এবার ওর ব্রেকফাস্টটাও করা হয়ে গেল। তো ওর যাতে রেডি হওয়ার আগে দিয়ে দিতে পারি, সেই জন্য একটু তাড়াহুড়োই করছি। তো এদিকে আলু দিয়ে সমস্ত ড্রাই স্পাইসেস, পেঁয়াজ রসুন গোটা গরম মশলা সব দিয়ে কষে নিয়েছি, এবার পটলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, এবার পটলটা দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। জানো তো, এই পুজোয় আগে ছোটবেলায় আমরা প্রতি বছর যেতাম, বাবার পালি পড়ুক আর না পড়ুক, আমরা প্রত্যেকবার পুজোতেই যেতাম। এই সময় আমাদের স্কুলেরও সামার ভ্যাকেশনটা থাকতো, অ্যানুয়াল পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরিয়ে যেত, তাও সামার ভ্যাকেশনে আমরা এই সময় চলে যেতাম দেশের বাড়ি। আর সেই সময় আমার ঠাকুমাও থাকতো ওখানে, আর কোনো অসুবিধা হতো না, বাবা মা আমি বোন সবাই মিলে ওখানে চলে যেতাম। সারা বছর অপেক্ষা করে থাকতাম যে আবার পরের বছর কবে যাব, কবে দিনটা আসবে। এত ভালো মানে এত মন ভরে যাবে থাকলে, আসার সময় চোখ থেকে জল চলে আসতো, আসতে ইচ্ছা করতো না। বাবা মা এখনো প্রতি বছর যায়, কিন্তু আমাদের আর এখন প্রতি বছর যাওয়া হয়ে ওঠে না। অভির অফিস থাকে, সংসারে অনেক রকম নানা রকম ব্যাপার, এইটা সেটা কাজকর্ম পড়ে যায়, যাওয়া হয়ে ওঠে না। তবে যেতে পারলে খুব ভালো লাগে। সবই আছে ওখানে, তো ওর বাবা দেশ থেকে নারকেল, আম, ঠাকুরের প্রসাদ সব নিয়ে এসেছে, তাই জন্য কালকে গিয়ে ওগুলো নিয়ে এলাম। এতদিন থাকলে যদি নষ্ট হয়ে যায়, এত কষ্ট করে বয়ে বয়ে নিয়ে এসেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেব, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছ এমন একটা জিনিস, যে কোনো খাবারে দিলেই তার স্বাদটা বেশ পাল্টে যায়, বলো।
আরও বাচ্চারা কিন্তু তখন ভালোভাবে হাসি মুখে খেয়ে নেয়, বড়দেরও ভালো লাগে চিংড়ি মাছ দিলে। পটল চিংড়ি বেশ, মানে গরমকালে পটল খেতে খেতে একঘেয়ে লাগে যখন, তখন একটু চিংড়ি মাছ দিয়ে বললে কিন্তু সবারই মুখের স্বাদটা একটু বদলে যায়। তো এখন কষা হয়ে গেছে, একটু গরম জল দিয়ে দেবো আর ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, কারণ আমার তো আবার একটু তাড়া রয়েছে, ওকে খাবারটা দেবো। একটা গরম জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি ফুটে এলে ভালো হয়, কারণ ওর লাঞ্চটা রেডি করব। আর হচ্ছে আলু ভাজাটাও রেডি হয়ে গেছে, ওকেও দিয়ে দিলাম, আমাদেরটাও তুলে রাখলাম। আবার এই যে পটল চিংড়ি রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওর পাপারটা আগে দিয়ে ওর লাঞ্চ রেডি করলাম, ও রওনা দিয়ে দিল। তারপরে আমাদেরটা একটু ফ্লেম কমিয়ে আর একটু রেখে এই করে নিলাম। তো রেডি হয়ে গেছে, দেখো এই যে আমার পটল চিংড়ি রেডি। স্নান করে নেবে, ব্রেকফাস্ট করে বাবা স্নান করে নিয়ে পড়তে বসবে, হ্যাঁ, তাহলে আর অসুবিধা হবে না। আজকে একটা গুড নিউজও আছে, তোমাকে বলা হয়নি, সারপ্রাইজ দেব। বনি আসছে। হ্যাঁ, আজকে আমার বোন আসবে, ও আর বাড়ি যাবে না, মানে আমার বাপের বাড়ি যাবে না, আমাদের বাড়ি থেকে এসে ও প্রসাদ যা যা বাবা পাঠিয়েছে নিয়ে যাবে। তো আমার বোনের মেয়ে আর আমার মেয়ের মধ্যে ভীষণ বন্ধুত্ব, তাই শুনে বলছে রিয়েলি। ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে স্নানটা করে নাও, তাহলে বোন এলে খেলতে পারে। এই মাত্র আমার বোন এলো, আর এই যে আমার বোনের মেয়ে, দেখো দুই বোনের কি ভালোবাসা, ওদের দুজনের মধ্যে খুব বন্ধুত্ব, অনেকদিন পর দেখা হয়েছে। নে বোনকে ছাড়, বোন ড্রেসটা চেঞ্জ করুক, ও ওকে বনি বলে রাখে, ও ওকে দিদিয়া বলে রাখে। দেখো কি করছে, সারা ঘরে খেলনা ছড়িয়ে, দিদিতে লিখছিল, বোনকে দেখে লেখা টেখা উঠে গেছে, এখন দুই বোনে একেবারে খেলা কমপ্লিট হয়ে গেল, লুডো থেকে দাবা থেকে বাগাডুলি থেকে সব কমপ্লিট ওদের খেলা এইটুকু টাইমের মধ্যে। দিদি আর বোন কি করবে ভেবে পাচ্ছে না, দুজনকে এইভাবেই বসিয়ে রেখেছি, নাহলে এই গরমের মধ্যে খালি ঘুরছে আর ঘামছে। তা বললে এতক্ষণ সমস্ত খেলা হয়ে গেল, এখন বলা হলো যে একটু গান লড়াই খেল, তাই দুই বোন এক এক করে গান গাইছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু চা নিয়ে এসেছি, এখন চা খাবো সবাই মিলে। আর বোন এখন চলে যাবে বেশি বাড়ি, ওদের বাড়ি, কারণ হচ্ছে ওকে বেশি রাত করাবো না, বাচ্চা নিয়ে যাবে তো, তাই ও বললো যে আর কিছু খাবো না, এখন একটু চা খেয়েই রওনা দেবো। তো সবাই মিলে ওই জন্য এখন একটু চা খেয়ে নেব, তারপরে ওকে একটু এগিয়ে দিয়ে আসবো। শোনো আবার আসবে। হ্যাঁ, হ্যাঁ, মেয়েকে পড়িয়ে এইমাত্র উঠলাম, বোন চলে গেল বাড়িতে মেয়ে নিয়ে, তারপরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। মেয়েকে এতক্ষণ একটু পড়ালাম, তারপরে ডিনারটা বানালাম। তো ও আজকে কিছু খেতে চাইছে না, বলছে কি শুধু জ্যাম দিয়ে রুটি খাবে, তাই ওকে একটু জ্যাম দিয়ে রুটি দিলাম। তো আর দেখো না, খেলনায় চারিদিক ভরিয়ে রেখেছিল, খানিকটা গুছিয়েছি, খানিকটা এই কম্পিউটার টেবিলের মধ্যে রেখে দিয়েছি, কালকে গুছাবো। তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আম, আর একটু তোমরা সাবস্ক্রাইব করো, ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।